ও বৌমা, ডাবের জল এনেছি 1 বোতল, এটা খেয়ে নাও দেখি, আমার নাতির গায়ের রং তাহলে একবার ধপধপে ফর্সা হবে। মা, এই তো 3টে রুটি আর ডিম সেদ্ধ দিলেন, আমি খেলাম, এখন আমি আর খেতে পারবো না। ও মা, এখন পেটে বাচ্চা আছে, এখন ঘন ঘন খিদে পাবে, ওইসব 3টে রুটি কিচ্ছু না, তুমি নাও, ধরো খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, দিন। কি বৌমা, তুমি বিছানা ঝাড়ছো কেন? রাখো রাখো রাখো, আমার নাতিটার কষ্ট হবে না, আমার নাতিটা তোমার পেটে আছে না, আমি সব কাজ করে দেবো, রাখো রাখো, তোমায় ঝাড়তে হবে না, আমি ঝাড়বো, আমার নাতিই যেন হয় একটা, আমি নাতিই চাই। ও বাবা, বৌমা ক্রিম মাখছো? হ্যাঁ, বেশি করে মাখো, বেশি করে মাখো, এই ক্রিম মাখলে আমার নাতি একবারে ফর্সা টুকটুকে হয়, আমার দুধের মতো ফর্সা, আমার জন্য নাতিই হয়, আমি একটু নাতিই চাই। বৌমা, কালকে একটু সকাল সকাল উঠে পড়ো মা, কালকে আমি সত্যনারায়ণ পুজো রেখেছি, যাতে তো আমার নাতি হয়, আমার নাতির মঙ্গলের জন্য আমি আগেই একটা পুজো দেবো সত্যনারায়ণ, ওই জন্য কাল সকাল সকাল ব্রাহ্মণ আসবে, তুমি তাড়াতাড়ি উঠে পড়ো মা। মা, ছোট মুখে একটা বড় কথা বলছি, কিছু মনে করবেন না, আপনি অনেকদিন থেকে সবসময় যে বলে যাচ্ছেন না যে পুত্র সন্তান চাই, পুত্র সন্তান চাই, এগুলো কিন্তু ঠিক না, একদিন ভেবে দেখবেন, আপনি নিজেও কিন্তু একজন মেয়ে, আমি যে একটা সন্তানের জন্ম দিতে পারছি, আমি নিজে একজন মেয়ে বলেই কিন্তু জন্ম দিতে পারছি, এই যে দুর্গা, লক্ষ্মী, কালী, এনারা সবাই কিন্তু একজন করে মেয়ে, সেই জন্য আপনি একবার ভেবে দেখবেন, এটা কিন্তু একদম ঠিক না, এখন ছেলে মেয়ে এগুলো বিচার করা একদমই উচিত না, এখন ছেলেরা যেটা পারে মেয়েরাও সেটা পারে, এখন কন্যা কি হলো না পুত্র হলো, এগুলো নিয়ে এরকম করবেন না মা, প্লিজ, আমি হাত জোর করে বলছি, এটা আমার মানসিক একটা মানে অশান্তি হচ্ছে, আপনি যে সব সময় আমাকে প্রেসার ক্রিয়েট করছেন না যে পুত্র সন্তান পুত্র সন্তান, আমি আমার যদি যদি এখন কন্যা সন্তানই হয়, তাহলে আমি কি করব বলুন মা, আমি বাচ্চাটাকে ফেলে দেবো? না 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 না, ফেলে দেবে কেন, সন্তান তো সন্তান, ঠিকই বলেছো, ফেলে দেবে না, তবে মেয়ে আর ছেলে অনেক পার্থক্য, বুঝলে তো বৌমা?